চলে এসেছি নতুন একটি বেড়ানোর গল্প নিয়ে। আজকে আমাদের গন্তব্য সুন্দরবন। অফিসের সমস্ত কলিগ পরিবার পরিজন নিয়ে চলেছি সুন্দরবনের পথে। ক্যানিং স্টেশন থেকে নেমে অটো করে চলে এসেছি সোনাখালি ঘাটে। তারপর সেখান থেকে উঠলাম একটি লঞ্চে। এই লঞ্চে করেই আমরা আগামী দুদিন ভ্রমণ করব সুন্দরবনের অলিতে গলিতে। দেখব বাঘ মামাকে, আর তার সাথে দেখে নেব সুন্দরবনের প্রকৃতি। ব্রেকফাস্ট পর্ব মিটিয়েই হাসি মজা ঠাট্টায় ভরিয়ে আমরা চলতে থাকলাম সুন্দরবনের দিকে। যাত্রাপথে দেখা মিলল অনেক মাঝি ভাইদের, যারা মাছ ধরার জন্যই সুন্দরবনে এসেছেন। আর দেখলাম প্রচুর পরিযায়ী পাখি, যারা শীতকাল উপলক্ষে সুন্দরবনে এসেছেন। এই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঝড়খালির ঘাটে। বোট থেকে আমরা নেমে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম সুন্দরবনের মিনি জু দেখার জন্য। আমাদের মতো কিছু অভাগা যারা আসেন সুন্দরবনে বাঘ দেখার জন্য কিন্তু দেখতে পান না, তাদের জন্যই বানানো হয়েছে এই মিনি জুটি, যেখানে বাঘ মামাকে সুরক্ষিত খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে দর্শকের মনোরঞ্জনের জন্য। কিন্তু কি দুর্ভাগ্য দেখুন, তিনিও এখন হাত ঘুম দিয়ে বিন্দাস ল্যাদ খাচ্ছেন। শুধু কি তাই, এই কুমির কাকাদের দেখুন, একটু বললাম ক্যাটওয়াক করে দেখান কাকা, ও মা সে নড়েনও না চড়েনও না। তাই অগত্যা আমরা ঠিক করলাম নিজেরাই একটু নরণচরণ করে আমরা এই মিনি জুটি উপভোগ করব। এরপর আমরা ফিরে গেলাম নিজেদের বোটে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এরপর বোটে করে চলে গেলাম আমাদের রিসর্টে। এই রিসর্ট কাম গেস্ট হাউসে রয়েছে আমাদের জন্য 12টা ঘর, সব রকম বেসিক অ্যামিনিটিস, আর সন্ধেবেলা রয়েছে বাউল গানের পারফরমেন্স। আমরা সবাই এখানে কেউ কোমর দোলালাম আর কেউ ঘাড়। এরপর দুটোই যখন ব্যথা হয়ে গেল তখন চলে গেলাম বনফায়ারে। এখানে চিকেন পকোড়া আর গানের মাঝে বেশ কিছুটা ভালো সময় কেটে গেল। এরপর আমরা রাতের ডিনার সারলাম মাটন আর ভাত খেয়ে। এরপর আমরা সোজা চলে গেলাম ঘুমের দেশে পাড়ি দিতে, কারণ পরের দিন ভোর 6টার সময় আমাদের এখান থেকে রওনা দিতে হবেই হবে। কিন্তু ওই বাঙালির সময়ের ব্যাপারটা, শেষমেশ আমরা 8:30টার দিকে পৌঁছে গেলাম আবার সোনাখালি ঘাটে। এখান থেকে আমরা আবার চলে বসলাম আমাদের বোটে। এরপর আমাদের বোট আমাদের নিয়ে চললো সুন্দরবনের আরও গহীন অরণ্যের দিকে, যেখানে বাঘ মামা অন্তত বসে বসে ল্যাদ খাবে না, অন্তত একটু টাইগার ওয়াক করেও দেখাবে। প্রথমে যেখানে পৌঁছলাম তার নাম হচ্ছে ডোবাকি ক্যাম্প। এখানে একটি খাঁচার মতো স্ট্রাকচার করা আছে, যার মধ্যে দিয়ে মানুষজন যাবে বন জঙ্গলের ভেতরে, আর চারদিকে নজর রাখবে কোথায় কিছু দেখা যাচ্ছে কিনা। মা বনবিবির দর্শন করে আমরা সিধে উঠে গেলাম ওয়াচ টাওয়ারে। সেখানে 360 ডিগ্রি ঘাড় ঘুরিয়ে আমরা শুধুমাত্র একটি বন্য প্রাণীর দর্শন পেয়েছিলাম। যদিও এখানেও বাঘ মামা তো সামনে এলেন না, তবু তার পায়ের ছাপ দেখেই আমরা নিজেদের ধন্য মনে করলাম। এরপর নিজেদের স্ব্যাগ দেখিয়ে আবার বোটের দিকে ফিরে গেলাম। এরপর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সুধার্ণখালি ঘাট। আমাদের গাইড দাদার সাজেশনে আমরা একটা তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলাম পাশের বন জঙ্গলগুলোর দিকে। এই বুঝি কোনো চার পেয়েও ভুল করেও এদিকটা জল খেতে আসে, তার লেজটুকু দেখা গেলেও আমরা ধন্য হয়ে যাব। কিন্তু ওই যে আমাদের ব্যাড লাকটাও যে খুব খারাপ, তাই আমরা এবার পৌঁছলাম সুধার্ণখালি ঘাট দেখতে। এর ভেতরেও একটি বন জঙ্গল, তার ভিতরেও অনেক পশু পাখি। মা বনবিবির দর্শন করে আমরা সিধে চলে গেলাম সেই পার্কে। এই পার্কের মধ্যে যে ওয়াচ টাওয়ার, তার ওপরে উঠে আমরা আবার 360 ডিগ্রি ঘাড় ঘোরালাম এবং আবার নিরাশ হয়ে আবার বোটের দিকে ফিরে এলাম। চার পেয়েও দেখতে পাইনি তো কি হয়েছে, ডানাওয়ালা এই সুন্দর পাখিটি তো আমরা দেখেছি।
এরপর আমরা আজকের শেষ গন্তব্যে এসে পৌঁছলাম, যার নাম হচ্ছে সজনেখালি ঘাট। না, সজনের ডাঁটার জন্য এখানে আসা নয়, আসা বাঘ মামার জন্যই। এর ভিতর আমরা গুটি গুটি পায়ে ঢুকে দেখলাম এখানে সুন্দর একটি পার্ক সাজানো রয়েছে এবং সেখানে একটি প্রাণী আমাদের চোখের সামনে এলেন, যার নাম বানর ছানা। এরপর আমরা বোটে উঠে এবার বাড়ির পথে রওনা দিলাম। বাঘ দেখার সমস্ত আশা সুন্দরবনের মাতলা নদীতে বিসর্জন দিয়ে সুন্দর করে মধ্যাহ্নভোজ সেরে আমরা চললাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। অবশ্য এটাও ঠিক, প্রথমবার সুন্দরবন এসেই বনের রাজার দর্শন তুমি কি করে পেতে পারো, তার জন্য তো বারবার প্রচেষ্টা চালাতে হবে। তাই প্রথম প্রচেষ্টায় বিফল হয়েও আমরা মনের আশা নিয়ে পরের বছর আবার আসার পরিকল্পনা করে চললাম এবার বাড়ির পথে। টাটা।